আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে সবজি কাবাব। আর এই মুরগির মাংস দিয়ে সবজি কাবাব করার জন্য আমি একটু মুরগির মাংস, কিছু ফুলকপি, কিছু আলু, হাতের কাছে যা ছিল বলতে পারেন তাই নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি একটু ময়দা, একটু বেসন আর কিছু পরিমাণ চাউলের গুঁড়া। এগুলি দিয়ে আমি একটা সবজি কাবাব বানাচ্ছি মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস দিয়ে সবজি কাবাবটা পেটের জন্য যেমন ভালো, তেমনি রুচিও হয়। যদি মিষ্টি খেতে চান তাহলে সাথে একটু মিষ্টি দিয়ে দেবেন, আর যদি মিষ্টি না খান, ঝাল খান, তাহলে সাথে একটু ঝাল দিয়ে দেবেন। ঝাল ঝাল করে যদি বানান না, খেতে অসাধারণ লাগে। খেয়ে ট্রাই করে বলবেন। এই সবজি কাবাবটা আসলেও খুব মজা। মুরগির মাংস দিয়ে কাবাবটা আপনারা বাসায় ট্রাই করে খাবেন। এই ইফতারিতে আপনি একটা আইটেম ভালো লাগলে সাথে রাখতে পারেন। আমি রাখি, একটা না একটা আইটেম আমি রেখেই দিই। দেখুন আমি কীভাবে ভাজা ভাজা করেছি, সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর। আমি আসলে প্রতিদিনে কোনো না কোনো একটা আইটেম বাড়তি রাখি, কারণ খেতে ভালো লাগে। প্রতিদিন একই রকম ইফতারি, একই রকম কিছু আসলে ভালো লাগে না। তাই মাঝে মাঝে এরকম একটা মুরগি দিয়ে সবজি কাবাব করলে ভালোই লাগে। আপনারাও ইফতারি অনুষ্ঠানে এরকম একটা আয়োজন রাখতে পারেন। পরবর্তী চ্যানেল দেখাবো প্লেটের মাঝে, থাকে না আমার সাথেই। মুরগির মাংস দিয়ে সবজি কাবাব। মুরগির মাংস দিয়ে সবজি কাবাবগুলো এইভাবে বানিয়েছি। দেখুন, সবজি কাবাব বানানোর জন্য কিছু ফুলকপি দিয়েছি কিছু আলু, সাথে হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। আপনারাও এভাবে পারলে বানাবেন। আমি চেষ্টা করি প্রতিদিনে নতুন নতুন করে যে কোনো একটা রেসিপি খাওয়ার জন্য, নতুন আঙ্গিকে, যাতে এটা মুখে সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। যেহেতু আমি একজন গৃহিণী, তাই আমার কাজই হলো রাঁধুনির কোন কোন আইটেমে কিসের সাথে কী মিলিয়ে দিলে রান্না ভালো হয়, তাই আমি সেভাবেই চেষ্টা করি। আপনারাও এভাবে চেষ্টা করবেন। হাতের কাছে যাই থাকুক না কেন, সেটা দিয়ে নতুন নতুন রকমের রেসিপি তৈরি করা। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টি গুণাগুণও অত্যাধিক। যেমন ফুলকপিও আমাদের শরীরের জন্য ভালো, আলুও যদিও একটু কোলেস্টেরল থাকে, তাও ভালো। তারপর আপনি গাজর দিতে পারেন, টমেটো দিতে পারেন, মানে যেরকম সবজিগুলো শরীরের জন্য উপকারী সেগুলো। তাই এগুলি ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারেন। গ্যাসের প্রবলেম হয় না, খেতেও সুস্বাদু লাগে, নতুন নতুন ভালোই লাগে। একবার দুবার খেয়ে দেখবেন, ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। সময় স্বল্পতার কারণেই আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই শুধু তৈরি করা জিনিসগুলি দেখাচ্ছি, কিভাবে তৈরি করি তা দেখাতে পারছি না।